হ্যাঁ, তো বন্ধুরা কেমন আছে সবাই? আমি অনেক দিন বাদে তোমাদের সামনে, অনেক দিন আসতে পারিনি। আমার কিছু পার্সোনাল কারণ ছিল, সেই জন্য আসতে পারিনি। তো তার জন্য সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি অ্যাটলিস্ট 2 উইকস নিজের কিছু পার্সোনাল ব্যক্তিগত কারণের জন্য আমি ইউটিউবে আসতে পারিনি, এবং কিছু পার্সোনাল রিজন ছিল। তো যাই হোক, আবার তোমাদের মাঝে চলে এসেছি। তো আশা করি সবাই তোমরা ভালোই আছো। তো অনেক দিন তোমাদেরকে ক্রিকেটের খবর দিতে পারিনি, প্রায় 2 সপ্তাহ। তো আজকে তোমাদের চলো শুরু করা যাক কিছু নতুন খবর নিয়ে। তো এই মুহূর্তে তোমরা তোমরা জানো যে ইন্ডিয়ান ক্রিকেট তোলপাড় চলছে। আফটার হিউজ ডিফিট ভার্সেস অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার সঙ্গে হারার পরে, অস্ট্রেলিয়ার সঙ্গে একদম গোহারা হারার পরে ইন্ডিয়া মিডিয়া এবং ভারতীয় ক্রিকেটে এক চরম তোলপাড় চলছে। যে যার মুখে যা আসছে সে তা বলছে। কোহলি, রোহিত শর্মা, কাউকে কেউ ছাড় দিচ্ছে না। তো সব কিছু পেরিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির টিমও ঘোষণা হয়ে গেছে। তো এখন সেটাই দেখার যে কতদূর কি হবে। তো তোমাদেরকে বলে রাখি যে এই মুহূর্তে তোমার তো তোমাদেরকে বলি, প্রথমেই শুরু করি যে ইন্ডিয়ান ক্রিকেট যে 15 সদস্যের টিম ঘোষণা করা হয়েছে, সেই 15 সদস্যের টিমে কে কে আছে সেটা তোমাদেরকে বলে দিই। তো এই মুহূর্তে তোমাদের সামনে আমি কয়েকটা টিমের ঘোষণা করব, কয়েকটা টিম যারা অলরেডি ঘোষণা করে দিয়েছে। যেমন আজকে তোমাদের বলে রাখি যে এ পর্যন্ত 6টা টিম ঘোষণা করে দিয়েছে। তো এই 6টা টিমের মধ্যে তোমার প্রথমেই যার নাম নেব আমি, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। এবং এই অস্ট্রেলিয়া টিমে তোমার এই পর্যন্ত যা টিম ঘোষণা করেছে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যে, তাতে আছে প্যাট কামিন্স ক্যাপ্টেন, অ্যালেক্স ক্যারি, নাথান ইলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মার্নাস লাবুশেইন, মিচেল ওয়ার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা। তো এই হলো অস্ট্রেলিয়ার টিম। তো অস্ট্রেলিয়ার টিমে মোটামুটি দেখতে গেলে খুব একদম পারফেক্ট টিম আছে, যার তুমি ব্যাটিং, বোলিং এবং তোমার স্পিন ডিপার্টমেন্ট সবই তারা মোটামুটি করে নিয়ে এসছে। তো খুব ভালো টিম। জশ হেজলউড যে চোটের কারণে বাইরে ছিল, ইন্ডিয়া সিরিজের বাইরে চলে গেছিলো, আবার চলে এসছে। তো খুব ফ্লেক্সিবল, অস্ট্রেলিয়া টিম যথেষ্ট ফ্লেক্সিবল দেখাচ্ছে এবং খুব সুন্দর টিম তারা করেছে। আর প্যাট কামিন্সের তো বুঝতেই পারছো, সে এখন তার মানে ক্রিকেটের যত ক্যাপ্টেন আছে তার মধ্যে প্যাট কামিন্সের কপাল এখন সব থেকে ভালো। মানে সে যাতে হাত দিচ্ছে সেটাই শোনা হয়ে যাচ্ছে। তো এখন দেখা যাক চ্যাম্পিয়ন ট্রফিতে তার নিজের টিমকে সে কতটা নিয়ে যেতে পারে এগিয়ে। তো এরপরে চলে আসছি বন্ধুরা তোমাদের সামনে নিয়ে আফগানিস্তান টিম। আফগানিস্তান টিমে আছে হাশমাতুল্লাহ শাহিদি। হাশমাতুল্লাহ শাহিদি আছে, তারপরে ক্যাপ্টেন। তারপর আছে রহমত শাহ, রহমতুল্লাহ গুরবাজ, ইকরাম আল খিল, ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আটাল, নূর আহমদ, মোহাম্মদ নবী, গুলবদিন নঈব, রশিদ খান, এম গজনফার, আমাতুল্লাহ ওমরজাই, ফজল হক, নাভিদ জারদান, ফরিদ আহমেদের মালিক। এই টিমে আমি যে একজনকে মিস করছি সেটা হলো আরে নামটা ভুলে গেলাম আমি, ওনার নামটা ঠিক মনে পড়ছে না আমার। ওই যে বিরাট কোহলির সঙ্গে একটু ঝামেলা হয়েছিল যার, ওর নামটা কি ভুলে গেলাম। যাই হোক, ও ও ও মনে হয় নেই। তো বাকি টিম, এ এম গজনফার, স্পিনার, এ দুর্দান্ত বল করছে। একে দেখার জন্য আমি মুখিয়ে আছি। যেহেতু এশিয়াতে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, তো আশা করব এ এ কিছু না কিছু করবে, কিছু না কিছু করবে এ।
আমার পুরো বিশ্বাস আছে এর উপরে। খুব দুর্দান্ত প্লেয়ার এবং অল্প বয়স, এবং সে খুব ভালোই ফর্মে আছে। তো এরপরে চলেছি বন্ধুরা বাংলাদেশ। তো বাংলাদেশের টিমে নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন। এটা আমি বুঝলাম না শান্তকে কেন আবার ক্যাপ্টেন করলো। মেহেদী হাসান মিরাজ তো ঠিক ছিল, মানে এক্সপিরিয়েন্স প্লেয়ার, তারপরে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খুব ভালো রেজাল্ট করলো। তো বুঝলাম না মেহেদী হোসেন মিরাজকে কেন সরালো। তো নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, মুশফিকুর রহিম উইকেট কিপার, তারপর আছে তৌহিদ হৃদয়, সৌম্য সরকার। এই সৌম্য সরকারটা নিয়ে আমার খুব সমস্যা, একে কেন খেলিয়ে মানে আমার মনে হয় এর সঙ্গে মানে বোর্ডের কোনো ভালো লিঙ্ক আছে এর, ভালো খাতির যত্ন করে বোর্ডের যারা মানে চেয়ারম্যান কিংবা প্রেসিডেন্ট আছে। নাহলে ঘুরে ফিরে হার মানে প্রতিটা টিমে কোনো না কোনোভাবে চান্স পেয়েই যায়। এই দেখবো নাই, আবার দেখবো পরের সিরিজে ঠিক চলে এসছে। মানে কোনো না কোনোভাবে সেই দিক ওদিক করে চলেই আসে। তো সৌম্য সরকার, তারপরে তানজিদ হাসান, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন, তনজিম হাসান, নাহিদ রানা, জেকের আলী এই প্লেয়ারটা খুব সুন্দর প্লেয়ার এবং ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো এক হাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 ম্যাচ জিতিয়ে দিয়েছিল। তো মানে জাকের আলী, তারপরে তাসকিন আহমেদ খুব দুর্দান্ত ফর্মে। তারপরে তোমার আছে মেহেদি হাসান মিরাজ, ইনিও দুর্দান্ত ফর্মে, ব্যাটে এবং বোলিংয়ে দুর্দান্ত প্লেয়ার। আমার ফেভারিট প্লেয়ার মেহেদি হাসান মিরাজ, আপনার সাকিবুল হাসান এবং মেহেদি হাসান মিরাজ আমার দুর্দান্ত প্লেয়ার। তবে কিছুদিন আগে যে একটা খবর চলছিল যে হয়তো সাকিব কিংবা তামিম টিমে ঢুকতে চলেছে, কিন্তু সেটা কোনো রকম কিছু দেখলাম না। তবে ঢুকলে ভালোই হতো, আমার মনে হয়। ওকে। তো বাংলাদেশ টিমও যথেষ্ট ব্যালেন্স টিম। এখন এশিয়ার মাঠে খেলা, তো কাউকেই অবহেলা করার ব্যাপার নেই। আমাদের এশিয়ার টিম যেগুলো আছে সবাই ভালোই ফল করবে আশা করি। চাহে তোমার আফগানিস্তান হোক, বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক। পাকিস্তান নিজের ঘরের মাটিতে খেলা, তো পাকিস্তানকেও একবারে অবহেলা করার উপায় নেই। পাকিস্তান দুর্দান্ত ফর্মেও আছে। সম্প্রতি তারা অস্ট্রেলিয়া মাঠে এবং সাউথার মাঠে হারিয়ে এসেছে। তো খুব ভালো ফর্মে আছে সেও। ইয়েস।